গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিছুদিন আগে আমাদের ঘর ভাঙা হবে, তার কারণে খুব উৎসাহিতভাবে ভাবছিলাম একটু ঘর ভাড়াগুলো দেখে আসি। কিন্তু 10 দিন ধরে ঘর খোঁজার পর একটা রুমও ফাঁকা নেই। ঘরের পাশাপাশি সব রুম 10 দিন আগে থেকেই সবাই বুকিং করে নিয়েছে। তারপরে আবার যখন তখন বৃষ্টির জন্য সাপ যখন তখন বিষাক্ত সাপ ঘরে ঢুকছে, ওর জন্য যারা যাচ্ছিলো ভাড়া ঘরে চলে গেছে। ওরা চলে গেছে ভাড়া ঘরে, আর আমরা এখানেই পড়ে আছি। এখন এতটাই বাড়িটা নিচু হয়ে গেছে যে দুদিকে জঙ্গল পুরো ফুলে ফেঁপে উঠেছে, আমাদের ঘরের চেয়ে বেশি উপরে উঠে গেছে মনে হচ্ছিল। তার জন্যে বাড়িতে আবার অশান্তি হচ্ছিল। বাড়িঘর কেউ ভাঙতে চান না, মানে শ্বশুরমশাইয়ের কোনো ইচ্ছা নেই বাড়িঘর ভাঙার। এই মানে ভাঙবো বলে আমার বিয়ের 5 বছর হয়ে গেল, ভাঙা আর এদের হলো না। ঘর আর ভাঙা হলো না। যা হোক, আগে এই কিছুদিন আগেই বাড়ির প্ল্যান পাসের জন্য মানে কিছু দিয়েছিল, প্ল্যান পাসটা হয়ে গেছে, কাগজটা চলে এসছে। এখন শ্বশুরমশাইয়ের মন খারাপ 2 দিন ধরে, তার জন্যে বাড়িতে অশান্তি চলছিল। এই জন্যে আমরা 2 সপ্তাহ ছুটি নিয়ে গেছিলাম নন্দায়ের বাড়িতে। নন্দায়ের বাড়ি থেকে ওখান থেকে গেলাম শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। তার বাড়িতে মানে বাপের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে, মানে বরের শ্বশুর বাড়ি হয়, ওরা জামাই ষষ্ঠী খেতে গেলাম। তারপরে ওখান থেকে গেছিলাম দীঘায়। দীঘাতে নন্দায়ের সাথে গেছিলাম, ওদের ছিল ট্যুর দীঘা যাওয়ার। তাই জন্যে ভাবলাম ওদের সাথে একটু ঘুরে আসি, মন মেজাজটা ভালো হবে। ডবল বেডের রুম নেব বলে ভাবছিলাম, সেখানেও দেখলাম বুকিং। পুরীর মন্দির হওয়ার পর এখন দীঘাতে এতটাই ভিড় যে রুম খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা নেমেছিলাম ভোর 5টায়, বাস ছিল রাত 12টায়, ওখান থেকে নেমেছিলাম 5টায়। ওখান থেকে টোটো ধরে আমরা একবারে হোটেল খুঁজলাম, সে আবার 9টার সময় হোটেল দেখাবে। তার জন্যে ব্যাগপত্র রেখে দিয়ে আমরা পুরো সমুদ্রের পাশে এসে ঢেউ খাচ্ছিলাম। ঢেউ খাওয়ার পর সন্ধে হওয়ার পর আমরা একটু সন্ধ্যা বাজারে মানে একটু বাজারের দিকে গেলাম, মানে ওখানকার একটু ঘুরতে গেলাম এদিক ওদিক সমুদ্রের ধারে। এখানে দেখলাম ফুচকা, অনেক রকম জল আছে, পুদিনা, টক জল, এ জল ও জল, যে যার মতন নিয়ে খেতে পারো। তারপরে আমি একটু মোমো নিলাম, মোমো খেলাম। খাওয়ার পর এখানের দিকে একটু ঘুরছিলাম, হেঁটে হেঁটে অনেক সুন্দর, কি বলবো, এত সুন্দর লাইটিং, মনে হচ্ছিল একটা ব্যাগ নেই। সুন্দর সুন্দর ব্যাগ দেখে নিয়েছিলাম একটা ব্যাগ। তারপরে একটা শাঁখা নিয়েছিলাম। শাঁখা নেওয়ার পর তারপরে আমরা সকালবেলা হতেই ঘুম থেকে, এবার জানেন তো বিকেলবেলার দিকে ঠিক এরকম ভিড়, প্রচণ্ড ভিড় সন্ধ্যের সময়টায়, কেন সকালবেলা সবাই ঘুরতে যায় সমুদ্রের ধারে। তার জন্য এই যে আমরা গেছিলাম পুরো বিকেলটা, যে এখানটায় এখন বিকেলের সময় প্রচুর ভিড়, তার জন্য আমরা সকালবেলা একবারে গেছিলাম রৌদ্রের সময়, তখন কোনো ভিড় নেই। ঘুরে ঘুরে দেখুন, যত ইচ্ছা ছবি তুলুন, মন ভরে দেখুন, ছবি তুলুন, কোনো ভিড় নেই। আর যদি আপনারা সন্ধেবেলা যান লাইন দিয়ে, তাহলে 2 ঘন্টা লাগবে। কেননা আমরা সব জিজ্ঞাসা করার পর বুঝলাম যে এই সকালবেলাটাই যেতে হবে এখানে যেতে গেলে। আর এখন কোনো পুজো দিচ্ছে, অল্প লোক দিচ্ছে, যারা দিচ্ছে, আমরা তো দেইনি। মানে যে অল্প লোক দিচ্ছে, সবাই একটু ঘুরে টুরে দেখছে, এদিক ওদিক ছবি তুলছে, ব্যাস। আমিও একটু ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরেতে বাড়ি চলে গেলাম। টাটা, সবাই একটু দেখুন পুরীর মন্দিরটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কোনো জায়গায় এখনও কাজ হয়নি, শেষ হয়নি কাজ, ঠিক আছে। এই দেখুন ঠাকুর, জগন্নাথ ঠাকুর, এই যে উনি ব্রাহ্মণ পুজো দিচ্ছেন। খুব অল্প লোক আসছে পুজো দিচ্ছে ডালা নিয়ে, আর বেশিরভাগ লোকই ছবি তুলছে।